অথবা তার হচ্ছে পাস্ট হিস্ট্রি আছে এরকম বাচ্চা হওয়ার। আচ্ছা। তো সেই পেশেন্ট গুলোকে আমরা এই টেস্ট গুলো করি। প্রথমে আমরা ডুয়েল মার্কার বা ট্রিপল মার্কার, যেটা মায়ের ব্লাড নিয়েই করা, সেই ব্লাড টেস্টে যদি সাসপিশন থাকে যে এই পেশেন্টের এরকম প্রবলেম থাকতে পারে, তবেই আমরা ওই প্রসিডিওর গুলোকে যাই। কারণ ওগুলো কিন্তু ইনভেসিভ প্রসিডিওর। তো ইনভেসিভ প্রসিডিওর মানে যে প্রসিডিওরে মায়ের শরীরে নিডিল দিয়ে প্রিক করে ব্লাড নিতে হয় অথবা কোরিওনিক ভিলাস স্যাম্পলিং করতে হয়। তো সেক্ষেত্রে অনেক সময় বাচ্চা খারাপ হয়ে যাওয়ারও ভয় থাকে, কমপ্লিকেশন হয়। সেই জন্য ইনভেসিভ টেস্ট গুলো আমরা চট করে করি না। যদি ডুয়েল মার্কার বা ট্রিপল মার্কারের সাসপিশন হয় তবেই মাত্র ওই টেস্ট গুলোতে যাওয়া হয়। তবে খুব রিসেন্টলি কিছু নতুন টেস্ট এসছে, সেগুলোকে, যেমন ধরুন এনআইপিটি, মানে নন ইনভেসিভ প্রিনেটাল টেস্টিং। তো সেটাতেও কিন্তু মায়ের ব্লাড থেকেই আজকাল এই টেস্টগুলো করা যাচ্ছে। একটু কস্টলি হয়, কিন্তু মায়ের ব্লাড থেকেও এই টেস্টগুলো একদম ডেফিনেটিভ টেস্ট পাওয়া যায়, ডেফিনেটিভ রেজাল্ট তাতে পাওয়া যায়। আচ্ছা। তাহলে আমরা বাচ্চার জন্মগত কোনো অসুখ নিয়ে আসছে কিনা আগে থেকে জানতে পারলাম। তো জানতে পারলে সেটা কি ধরনের অসুখ, সেই মতো আমরা আগে থেকে ট্রিটমেন্ট করতে পারি। অথবা খুব প্রয়োজন হলে, মানে যদি দেখা যায় যে এটা ট্রিটমেন্ট বাইরে থেকে সম্ভব নয়, যেমন ধরুন ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, তার কোনো ট্রিটমেন্ট করা সম্ভব নয়। তো ক্রোমোজোমাল যে অ্যাবনর্মালিটি হয়ে গেছে সেই অ্যাবনর্মালিটি নিয়েই বাচ্চা জন্মাবে, সেক্ষেত্রে আমরা বাবা মাকে কাউন্সিলিং করাই যে এই বাচ্চাটার এই সমস্যা নিয়ে জন্মাবে। তাতে করে এই বাচ্চার শারীরিক এবং মানসিক গ্রোথ ভালো হবে না। বেসিক্যালি ক্ষেত্রে আমরা বাবা মাকে কাউন্সিলিং করি, অনেক সময় এই বাচ্চাগুলো অ্যাভয়েড করে দিই। কোনো এই প্রেগনেন্সি 9 মাস 7 দিনের মধ্যে যদি কোনো অসুখ বিসুখ হয়, তার জন্য কিছু টেস্ট যেমন হবে সেরকম ভাবে দরকার হতে পারে।